আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আসলে কি আমরা ভালো আছি? আমরা মোটেই ভালো নেই। বলার জন্য বলা, ভীষণ উৎকণ্ঠার ভিতরে প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন পার করছি। এমতো অবস্থায় ভিডিও করা সম্ভব নয়। আগের কিছু ব্লগ ছিল, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র বন্ধুদের সঙ্গে কানেক্টে থাকার জন্য রেসিপিটি শেয়ার করব। চ্যানেলের অবস্থা তো খুব একটা ভালো নয়। আমার মতো সকলেরই হয়তো এই অবস্থা, কারণ আমরা তো নিয়মিত হতে পারছি না। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে ট্যাংরা, ঝিঙে, আলু, টমেটো রেসিপিটি দেখার জন্য। বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। কড়াইতে তেল ও জিরার ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি তেলে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে বেশ কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। 1 চা চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া এবং কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে মশলাটা আরেকটু কম দেওয়া যেত, আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য আমি মশলাটা একটু বেশি দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি আলু এবং ঝিঙ্গা দিয়ে তরকারিটা রান্না করব। আমি ঝিঙ্গা প্রায় হাফ কেজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এই ব্লগটা আমার যখন কারফিউ ছিল তখনকার করা। আমি 8টা বেশ বড় সাইজের ট্যাংরা মাছ মশলাতে কষিয়ে নেব। একটু পানি দেবো যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। ট্যাংরা মাছ খুব নরম, বেশিক্ষণ কষানো যাবে না। এটা ইচ্ছে করলে আপনারা ভেজে রান্না করতে পারেন। মাছটাকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব আলতোভাবে উঠাতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাবে। মাছটা ওঠানোর পরে আমার যে মশলাটা থাকবে সেখানে আমি হাফ কিলোর মতো ঝিঙে ধুয়ে কেটে রেখেছি, আলু এবং একটা ফ্রোজেন টমেটো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। খুব হালকা পানি দিয়ে কষিয়ে নেব, কারণ ঝিঙে থেকে এবং ফ্রোজেন টমেটো থেকে পানি বের হবে। এই জন্য খুব সামান্য পানি দিয়ে আমি সবজিটা কষিয়ে নেব যাতে সবজিটা পুড়ে না যায়। খুব ভালোভাবে এটা ঢেকে ঢেকে কষিয়ে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে পানি দেবো। এটা হালকা গরম পানি দিয়ে ঢেকে রাখবো। ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় কষানো মাছগুলো দিয়ে ঢেকে মিনিট 3 মতো রান্না করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময়ের কিছুটা অংশ দিচ্ছেন, তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের এই বিপদে এভাবে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আবার আগের মতো নিয়মিত হব। কিছু কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দেব। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 3 মিনিটের মতো ঢেকে রাখবো। আমার অনেক প্রিয় বন্ধুদের ব্লগ নিয়মিত দেখতে পাচ্ছি না। যে সময়টা আমরা ব্লগ দেখতাম আগে, সেই সময়টা এখন বিভিন্ন চ্যানেলে খবর দেখে দিতে হচ্ছে। বিষয়টা বিবেচনায় রেখে আমরা একে অপরের পাশে থাকব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।